আগমন করেছে বরণ মা আমিনার কোল, তার রওজা দেখেছে যে আঁখি, ধন্য সে নয়ন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ হাসিবুর রহমানকে আমাদেরকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চোখে আগুন দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ চলার তৌফিক দান করুন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দ্বিতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। ভাই মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ পরবর্তীতে মানসিকভাবে বক্তব্যের জন্য প্রস্তুত থাকবেন চতুর্থ বর্ষ থেকে ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ। ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী নয়াটোলা আনোয়ার উলুম কবি মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কুরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক এবং ভবিষ্যৎ প্রজন্মে মুসলিম উম্মাহকে নেতৃত্ব দানকারী ছাত্রবৃন্দ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো জিহাদের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা সহায়তা করে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, ইসলামে জিহাদের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। জিহাদ এমন একটি শব্দ যার অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা চালানো, সংগ্রাম ও পরিশ্রম করা ইত্যাদি। জিহাদের পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নফসের বিরুদ্ধে সংগ্রাম করা, শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধ করা এবং আল্লাহ তাআলার হুকুম পালন করা। প্রিয় উপস্থিতি, আমাদের উপর আল্লাহ তাআলা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ করেছেন, তেমনিভাবে আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন। এর জন্যই জিহাদের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। ইসলামে জিহাদ বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করা এবং নির্যাতিত মুসলমানদেরকে রক্ষা করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে সহযোগিতা করা। প্রিয় উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় তার প্রাপ্য অনুযায়ী জিহাদ করো। প্রিয় উপস্থিতি, আল্লাহর রাস্তায় তার প্রাপ্য অনুযায়ী জিহাদ করতে হলে আল্লাহ আমাদেরকে যেভাবে আদেশ করেছেন সেভাবে তার প্রাপ্য অনুযায়ী জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। প্রিয় উপস্থিতি, আজকে বর্তমান বিশ্বের বর্তমান মানুষ আমাদেরকে নিয়ে কটূক্তি করে, বলে যে মুসলমানদের যে সকল নীতি তাহলে ভুল নীতি। প্রিয় উপস্থিতি, আপনার আমার রব আমাদেরকে এত ভালোবাসেন, এর জন্যই আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন, এর জন্য আমাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন। যখনই কোনো জায়গায় কোনো মুসলিম নির্যাতিত, নিপীড়িত হবে, তখনই মুসলিম সে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে। প্রিয় উপস্থিতি, আমাদের জিহাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে কুফরি, বাতিল শক্তিকে ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। প্রিয় উপস্থিতি, আগামী দিনে আমাদের মুসলিম সাম্রাজ্যকে, আমাদের ইসলামকে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এজন্য যদি আমাদের জানের প্রয়োজন হয় জান দিতে হবে, যদি মালের প্রয়োজন হয় মাল দিতে হবে।
অন্যথায় আমরা যদি এগুলি ছাড়া না পারি তাহলে আমাদেরকে আমাদের কথার মাধ্যমে জিহাদ করতে হবে, লেখার মাধ্যমে জিহাদ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের উপর আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন, কারণ আল্লাহ তাআলা জানেন যে মুসলিম সাম্রাজ্য এক সময় তারা নির্যাতিত নিপীড়িত হবে। কারণ আজকে মুসলমান, আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ফিলিস্তিন আজকে নির্যাতিত নিপীড়িত, আরকান আজকে নির্যাতিত নিপীড়িত, বাংলাদেশ আজকে নির্যাতিত নিপীড়িত। একমাত্র কারণ হচ্ছে আজকে আমরা জিহাদকে ভুলে গিয়েছি, আজকে আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। প্রিয় উপস্থিতি, তাই আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাআতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুদ দিল্লাহ। যখন মুসলমানরা জিহাদকে ছেড়ে দিবে, যখন মুসলমানরা জিহাদ থেকে দূরে যাবে, তখন তাদের উপর লাঞ্ছনা এবং অপমান আসতেই থাকবে। ওহে মুসলমান, ওহে যুবক, আজকে সামান্য দুনিয়ার নারীর ভালোবাসা না পেয়ে তুমি তোমার জীবনকে হত্যা করে দিচ্ছ। মনে রাখবে, তোমার আল্লাহ, তোমার রব তোমার জীবনকে কোন নারীর জন্য নষ্ট করার জন্য দেয়নি, কোন নারীর জন্য নষ্ট করার জন্য দেয়নি। প্রিয় উপস্থিতি, ওহে যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য শাহাদাতি তামান্নায় উজ্জীবিত হও। সামনে গাজওয়া উপস্থিত। প্রিয় মুসলমান ভাই আমার, এর জন্যই আমরা আমাদের নিজেরা প্রস্তুতি গ্রহণ করব। সামনে আমাদের গাজওয়া আছে, এর জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।